তো জগন্নাথের এখনো ভোগ লাগাইনি, ভোগ লাগাবো। এখন পূজারী প্রভু নেই, তো পূজারী প্রভু আসলে ভোগ লাগিয়ে দেবো। তারপরে এখানে কিছুক্ষণ পরে জগন্নাথের ভোগ লাগিয়ে দেয়। ভোগ লাগানোর পর প্রসাদ নিয়ে আমরা এখন চলে আসলাম যেখানে নৌকা বিহার হবে ওখানে। তো এখানে এসে দেখলাম এখন এখানে কিন্তু কেউ আসেনি, পুরো ফাঁকা আছে, নৌকা একদম রেডি। তারপর আবার জগন্নাথ মন্দিরে এসে দেখছি এখন জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে নৌকা বিহার করানোর জন্য। তো ইতিমধ্যে দেখো সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। নাড়ুটা ভালো তো সত্যি, নরম তুলতুলে হয়েছে, মিষ্টি একটু কম হয়েছে। ঠিক আছে তো সুগার রোগীদের জন্য খুব নরম, তাহলে ঠিক আছে। উনি ভালো হয়েছে তো। তো এখানে আমি একটু বসেছিলাম, যেহেতু এখনো নৌকা বিহার শুরু হয়নি, তো এখানে আমরা তার জন্য বসে আছি। জগন্নাথকে নৌকায় তুলে এখন একটু ঠিকঠাক করে বসানো হবে, মালা পরানো হবে, ভোগ লাগানো হবে, তারপর নৌকা ছাড়বে। আর এখানে বসে থাকতে থাকতে কিন্তু প্রসাদও ঢুকে গেছে। আর নৌকা বিহার শুরু হয়ে গেছিলো বলে আমি আবার এখানে চলে আসলাম, এসে একটু এখানে দর্শন করছিলাম জগন্নাথকে। ঠিক আছে, খাও খাও। কেমন টেস্ট মা? হেভি। আর আজকে বৃষ্টি আর বৃষ্টির বোনও চলে এসেছিল, তো ওদের সাথে দেখা হয়ে গেল এখানে। আর ইতিমধ্যে আমরা লাইনে দাঁড়াতেই দেখছি এত পরিমাণে এখানে ঝড় উঠে গেছে বলার বাইরে। ঝড় দেখে আর এত সুন্দর কীর্তন শুনে দিতে আর আটকাতে পারেনি, তার জন্য নৃত্য শুরু করে দিয়েছে এখানে। আর প্রথমেই যা ভিড় ছিল, এখন তো শেষের দিকে একদম ভিড় নেই। তো তাড়াতাড়ি আমরা প্রসাদ নিয়ে এখন বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। আর আমরা যখন প্রসাদ পাচ্ছিলাম তখনই এখানে 1-2 ফোঁটা গায়ে জল পড়ছিল। আর কিছুক্ষণের মধ্যে এত জোরে উলট পালট দিক থেকে হাওয়া এসে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে যে অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা তো একটা এখানে প্যান্ডেল ছিল, প্যান্ডেলের নিচেই ওয়েট করছিলাম যে বৃষ্টিটা একটু কমলে আমরা যেতে পারবো। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু জগন্নাথ দেবকে আবার তুলে আনতে হয়েছে, কারণ অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সব ভক্তরা কিন্তু বৃষ্টির জন্য এখানে ওয়েট করছিল, মন্দিরে জগন্নাথের সামনে কীর্তন করছিল। বৃষ্টিটা একটু কমতে বাইরে এসে দেখছি যে এগুলো সব ভেঙে চুরে এই অবস্থা হয়ে আছে। আর বৃষ্টিটা তো পুরোপুরি কমেনি, অল্প একটু কমছিল, তো ওই ভিজে ভিজে আমরা এসেছি, তো আমি পুরো ভিজে গেছি। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। সবাইকে টাটা।